নমস্কার বন্ধুরা, আমি চলে এসেছি কিন্তু নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকে করে দেখা তোমাদের সজনে ডাঁটার চচ্চড়ি। তো এখানে দেখো আমি কুমড়ো, আলু, পটল, বেগুন আর সজনে ডাঁটা ছোটো ছোটো করে কেটে নিয়েছি। আর এখানে কড়াইতে তেল বসিয়ে দিয়েছি, দিয়ে দিলাম হাফ চামচ হলুদ গুঁড়ো, আর এবার দিয়ে দেবো কিছুটা পাঁচফোড়ন। তো এবার নেড়ে চেড়ে পাঁচফোড়নটাকে একটু গন্ধ ওটা দিয়ে নেড়ে চেড়ে নেব। আর এখানে একটা ছোট্ট আদার স্লাইস কিন্তু আমি গ্রেট করে রেখেছিলাম, তোমরা চাইলে কুচি করেও নিতে পারো। আর এই চচ্চড়িটা কিন্তু দারুণ স্বাদের হয় বন্ধুরা। আমি কিছু বড়ি ভেজে রেখেছিলাম, চলো এবার তরকারিগুলোকে ভেজে নেওয়া যাক। তো আমি কড়াইতে চটপট করে কিন্তু সবজিগুলো দিয়ে দিলাম, তোমরা বাড়িতে যে কোনো সবজি দিয়ে এগুলো তৈরি করতে পারো। তো চলো চটপট করে এইটাকে একটু নেড়ে ভেজে নেব মিশিয়ে। তো দেখো আমার নাড়া হয়ে গেছে এবং এতে অল্প একটু জল আমি দিয়ে দিয়েছি। আর এর মধ্যে হলুদ গুঁড়ো দিয়ে দিয়েছি, আর এখানে কিন্তু কিছু মশলা আমি রেখে দিয়েছি, সেই মশলাগুলোকে আমি অ্যাড করে দেবো বন্ধুরা। তো এখানে ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো আর আছে লঙ্কার গুঁড়ো। তো এটাকে মিক্স করে নিয়ে আমি কিন্তু তরকারিতে দিয়ে দেবো। তোমরা দেখতেই পাচ্ছ তরকারির মধ্যে কিন্তু আমি মিশিয়ে দিয়েছি। আর এবার দিয়ে দিচ্ছি হাফ চামচ হলুদ গুঁড়ো। তো এই মশলাটাকে খুব ভালো করে কিন্তু আমি দিয়ে দিলাম বন্ধুরা। তো চলো এবার চচ্চড়িটাকে ঢেকে খানিকক্ষণ জল দিয়ে ফুটিয়ে নেওয়া যাক। তো দেখো দারুণ স্বাদের কিন্তু তৈরি হয়ে গেছে আমাদের কুমড়ো, আলু, পটলের চচ্চড়ি। তো তোমরাও বাড়িতে একবার বানিয়ে খেও, ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও প্লিজ বন্ধুরা, আর লাইক, কমেন্ট, শেয়ার করে পাশে থেকো।